ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ হুতি যোদ্ধাদের সঙ্গে বড় যুদ্ধে জড়িয়ে পড়ছে ইসরায়েল। গত 10 দিনে হুতিরা অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন হামলা করেছে, আর ইসরায়েল ইয়েমেনের জ্বালানি, বিদ্যুৎ ও বিমানবন্দরে 3টি হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনাবাহিনীর ঘাঁটি ও অন্য একটি শহরের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এছাড়া দেশটির বন্দর নগরী হুদাইদায়তেও বিমান হামলা করা হয়েছে। হুতি পরিচালিত আল মাসিরা টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, সানা বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী আল দাইলামি সেনা ঘাঁটি এবং হুদাইদার একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, রাজধানী সানা ও হুদাইদার শহরে হামলার ঘটনাকে ইসরায়েলি আগ্রাসন বলছে আল মাসিরা টেলিভিশন। তবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। প্রত্যক্ষদর্শী ও হুতি বিদ্রোহীরা বলছেন, রাজধানী সানার একটি বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলা করা হয়। এছাড়া পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হুদাইদার একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা করা হয়েছে। গত কয়েকদিনে ইসরায়েলি ভূখণ্ডের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এরপর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হুঁশিয়ারি দেন। এদিকে ইয়েমেনে হামলার প্রতিশোধ নিতে শুক্রবার সকালে ইসরায়েলের বেন গুয়েরন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি যোদ্ধারা। এজন্য ওই বিমানবন্দরে ইউরোপ থেকে আসা 4টি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশেপাশে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও তবে তা ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করে দেওয়া হয়। ক্ষেপণাস্ত্র হামলা চালানোর 30 মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখ লাখ মানুষকে বাংকারে পাঠানো হয়।